আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরের দ্বিতীয় পার্টে, যেখানে আমরা আমাদের সিলেক্টিভ কিছু স্টক নিয়ে কথা বলবো। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা বা অ্যানালাইসিস আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এত ভালো পজিশনে আছে যা আসলে বলে বোঝানো যাবে না। ইতিমধ্যে আপনাদের দেখাইছে আজকে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলি 43টার মতো স্টক, কোনোটাই কিন্তু লাল ক্যান্ডেল দেয়নি, মানে প্রাইস মাইনাস হয়নি। তার মানে জুলাই মাসটাকে আমরা সামনে রেখে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে শেয়ারগুলি মানে আমাদের এন্ট্রি জোনে আছে, ব্রেকআউট জোনে আছে, বা কম প্রাইসে লো প্রাইসে আছে, এইরকম ভালো মানের কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে ভালো মানের কিছু স্টক আমি নিজে সিলেক্ট করছি আপনাদের জন্য। চলুন আমরা চার্টে চলে যাই এবং দেখে আসি সেই শেয়ারগুলি। হ্যাঁ, আমরা এখানে 6টা শেয়ার রাখছি। ভুল করে আমি জিকিউ বলপেনকে ইঞ্জিনিয়ারিং ভেবেছিলাম, আরেকটা হলো মিরাক্কেল, এই দুইটাকেও ইঞ্জিনিয়ারিং ভেবেছিলাম। আসলে ওই দুইটাই মিসলিনিয়াস সেক্টরে এবং দুইটি খুব ভালো পজিশনে আছে এবং র্যালি করার জন্য প্রস্তুত। দেখেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে জিকিউ বলপেনটা আজকে কী করলো, একটা ব্রেকআউট দিছে। যদিও আমরা জিকিউ বলপেন নিয়ে আপনাদের সাথে অলরেডি কথা বলে ফেলছি, এই যে এই ভিডিওতে আমরা জিকিউ বলপেন নিয়ে কথা বলছি, তারপরে আরও একটা ভিডিও কিন্তু আরও আগে আমরা জিকিউ নিয়েও ভিডিও আমরা করছি, ঠিক আছে। তারপরে আর মিরাক্কেল নিয়েও আমরা ভিডিও করছি। যাই হোক, ওগুলো দেখে নেবেন, দেখে নিলে ভালো হবে, আর নতুন করে আমার কথা বলতে হবে না। চলেন তাহলে আমরা চার্টে চলে যাই, একটা একটা করে আমরা কথা বলি। প্রথমে আমরা আপ্তাপটন নিয়ে কথা বলবো। ওকে, আমরা আপ্তাপটো চার্টে চলে আসলাম। দেখেন আপ্তাপটো আমরা এই 1 তারিখে আমরা একটা ভিডিও করছিলাম এবং 2 তারিখে সেটার আপডেটও আমরা দিছিলাম জুন মাসের, ঠিক আছে। তো এটা কিভাবে পারফর্ম করতেছে যদি আমরা অ্যানালাইসিস শিখতে চাই, তাহলে দেখব এই যে এখানে এই যে একটা লো, এই একটা লো, সে দুটা লো করে এটা ডাবল বটম করে ফেলছে। তো তাহলে ডাবল বটম প্যাটার্নটা কীরকমভাবে হয়, এই এই এই, ঠিক আছে। তার মানে একটা ডাবলু প্যাটার্ন, জাস্ট যারা আপনারা শিখতে চান তাদের জন্য আর কি। তাহলে এই যে আমাদের 26 টাকা 60 পয়সা একটা ব্রেকআউট দিল, আমরা 2 তারিখে এন্ট্রি নিলাম, তারপরে শেয়ারটা আবার রিটেস্ট করতে এই 26 টাকা 60 পয়সায় শেয়ারটা আসে, ঠিক আছে। তার মানে এটা রিটেস্ট করে ফেলছে, এখন হলো তার উপরে যাওয়ার পালা। সব মানে একবারে সে র্যাপিডলি হয়তো যেতেও নাও পারে। তবে আমি একটা কথা আপনাদের বলি, মার্কেট যদি পজিটিভ ট্রেন্ডে থাকে, আজকে যে শেয়ারগুলি নিয়ে আমি আলোচনা করব, প্রতিটা শেয়ার থেকে আপনার প্রফিট পাবেন ইনশাল্লাহ। যাদের হোল্ডিংয়ে আছে তারা তো ধরে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি মার্কেট আমাদের কারেকশনে চলে আসে, কারণ পরপর কয়েকটা দিন মার্কেট ভালো হইলো এবং প্রচুর মানে পয়েন্ট হিসাবে অনেক বেশি বাড়ছে, ইন্ডেক্স অনেক বেড়ে গেছে, সো একটু কারেকশনে আসলে আমাদের জন্য আরও ভালো। তো যাই হোক, এটা হলো আমরা কোথায় আমরা এন্ট্রি নিব, কি করব ওইটা না, কালকে মানে রবিবার সোমবার যেদিনে আপনারা কম প্রাইসে পান আপনারা এন্ট্রি নেবেন। আর আমাদের শুধু বলা আছে এই স্টপ লসটা যদি আপনারা যে জায়গায় কিনেন, কালকে মানে রবিবার যদি 28 টাকায় পান 28 টাকায় কিনবেন, 28 টাকায় না পান 29 টাকায় পান 29 টাকা কিনবেন, যেইখানেই কিনেন আপনাদের স্টপ লস পয়েন্ট হলো 26 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিলে এই শেয়ার থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে। তবে এই শেয়ার কোথায় যেতে পারে, এই শেয়ার 40 থেকে 45 টাকা পর্যন্ত যাওয়ার খুবই সম্ভাবনা আছে। ইভেন এই শেয়ারটা 55 থেকে 60 টাকা পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। তার মানে এই শেয়ারটা আপনার জন্য হতে পারে মানি ডাবল আইটেম। তবে একটানা সে 60 টাকা উঠবে না, কখনোই উঠে না, এটা জানার কথা। তবে আপনারা সুইংয়ে যদি ট্রেড করেন তাহলে দেখবেন আপনারা কিন্তু ওইটা 60 টাকা যাওয়ার আগে আপনারা মানি ডাবল হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। বিএসআরএম, আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে আপনাদের সাথে কথা বলতেছি, ফান্ডামেন্টাল নিয়ে কথা বলতেছি না। তবে এই বিএসআরএম আর বিএসআরএম স্টিল দুইটাই ফান্ডামেন্টাল অনেক ভালো শেয়ার। আপনাদের ইতিমধ্যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি, সো আপনারা এটাতে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকতে পারেন বা করেন,
আপনাদের জন্য শুভকামনা রইল। এবং শর্ট টার্মেও যদি আপনারা এন্ট্রি নেন এই শেয়ার থেকে অবশ্যই প্রফিট পাবেন আমি আশা করি। তাহলে এটা নিয়ে বড় বেশি কিছু বলার কিছু নাই। তবে আপনারা যদি এই শেয়ারে এন্ট্রি নেন তাহলে মানে লং টার্মের চিন্তা করে এন্ট্রি নেবেন, বা শর্ট টার্মে আপনাদের প্রফিট দিবে। যেহেতু এই যে শেয়ারটা কত টাকা, এই 75 টাকার উপরে আজকে ক্লোজিং দিচ্ছে, ভলিউমও বাড়ছে, তার মানে এটা একটা আমরা ব্রেকআউট ধরে ফেলতে পারি, ব্রেকআউট দিচ্ছে। তার মানে আপনারা রবি সোমবারে বা যদি আরও নিচে আসে আপনারা আস্তে আস্তে কিনেন। লং টার্মের চিন্তা করে এই বিএসআরএম লিমিটেড আর বিএসআরএম স্টিল দুইটা শেয়ারে আপনারা এন্ট্রি নিতে পারবেন। দেখেন এই যে বিএসআরএম স্টিলটাতে আমরা কিন্তু দুইবার মনে ভিডিও আমরা দিয়েছি। এই 50 থেকে 51 টাকা থেকে 51 টাকা 50 পয়সায় আপনাদেরকে বাই করতে বলছে, ফার্স্ট এন্ট্রি হবে। তারপরে যদি আমাদের নিচে নামে তাহলে অন্য হিসাব, আর উপরে উঠলে কিভাবে আপনারা আরও বাই করবেন, আস্তে আস্তে বাই করবেন সেই ধাপে ধাপে দেখানো হয়েছে। এবং বলা হয়েছে এইটা আমাদের অ্যাকুমুলেশন জোন, এই অ্যাকুমুলেশন জোন থেকে যখন ব্রেকআউট দিবে তাহলে সে গতি পাবে। সেই হিসাবে কি হলো, আজকে কিন্তু এইটাও আমাদের ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে। তাহলে ব্রেকআউট যেতে দিচ্ছে, এই ব্রেকআউট এইখানে একবার ব্রেকআউট দিয়ে মানে আবার ফল করছে, সেই হিসাবে আমরা এই জোনটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে দেখলাম যে এইটা আগামীকাল মানে রবিবারে যদি এখান থেকে একটা ব্রেকআউট আরও দিয়ে দেয়, ভলিউমটা আরও ভালো পায়, তাহলে গতি পেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আগের ভিডিওটা দেখছেন, না দেখে থাকলে আগের ভিডিওটা খুঁজে বের করে দেখবেন, যাতে করে পরবর্তী স্টেপগুলি বলা আছে। এবং এই শেয়ার থেকেও আপনারা মানি ডাবল পাবেন ইনশাল্লাহ। একটু সময় লাগতে পারে, বাজার ঠিক হতে চাচ্ছে, হবে ইনশাল্লাহ। সব কিছু অনুকূলে আস্তে আস্তে কমিশন যা পদক্ষেপ নিতেছে সেই পদক্ষেপেও যে বিচার টিচার যে রুলস রেজুলেশন চেঞ্জ সব কিছু মিলিয়ে বাজার পজিটিভ ট্রেন্ডে যাবে ইনশাল্লাহ। সো সাথেই থাকবেন। পরবর্তী স্টকটা আমাদের কি হবে, পরবর্তী স্টকটা হলো কপারটেক। দেখেন কপারটেক নিয়ে আমরা 2-1 দিন আগেই মনে হয় কথা বলছি। হ্যাঁ, কপারটেক নিয়ে প্রথম আমরা ভিডিও করি 16 তারিখে এই ক্যান্ডেলে, ঠিক আছে। তারপরে গতকালকেও আমরা কপারটেকের আপডেট আপনারা দিচ্ছি। সো কপারটেক নিয়ে আমি বেশি কিছু বলবো না, কপারটেক খুবই ভালো অবস্থায় আছে। এই দেখেন সে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও ব্রেকআউট দিছে, সব কিছু এভরিথিং আছে। এবং ওই 2 তারিখের বা গতকালকের 16 তারিখ বা গতকালকে 25 তারিখের কোন ভিডিওতে এই যে এই চারটা ড্র করে দেখাইছে। সো আপনারা ওই ভিডিওটা দেখবেন। কপারটেক খুব সম্ভাবনাময় স্টক এবং যেভাবে ব্রেকআউট দিছে আমি আশা করি কপারটেকও আপনাদেরকে অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট এই 22 টাকা হতে পারে, সেকেন্ড টার্গেট আপনাদের 30 থেকে 35 টাকা হতে পারে। তারপরটা আর আপাতত বললাম না, তবে বাই সেলের মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ। তাহলে মানি ডাবল করা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। পরবর্তী স্টকটা কি, ডোমিনেস। আসেন আমরা ডোমিনেস নিয়ে আমরা কখনো ভিডিও দেই নাই। DOMI ডোমিনেস নিয়ে ভিডিও দেই নাই, বাট আজকে আমি আমার ফেসবুক পেজে এই প্যাটার্নটা ড্র করে আপনাদের সাথে শেয়ার করছি। সেই কারণে আপনারা আমার ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন। দেখা গেল অনেক কিছু আপডেট দিয়ে ফেসবুক পেজে কিভাবে যুক্ত হবেন, এইখান থেকে যাবেন, গিয়ে এই মোর বাটন থেকে আপনি এই যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ। আজকের বিকেলের ভিডিওতে আমি টেলিগ্রাম গ্রুপের কথা বলছিলাম, যেখানে আমরা আমি মাঝে মাঝে বিভিন্ন স্টকের সাজেশন দিয়ে থাকি যা ফ্রিতে, এবং সেটা হলো লাইভ সাপোর্ট, মানে লাইভ বাজার চলাকালীন অবস্থায় যে স্টকটা ইমিডিয়েটলি গেইন দিচ্ছে বা ওই দিন ট্রেন্ডে চলে গেছে এরকম ভালো শেয়ার নিয়ে কথা বলি। সো আপনারা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে ডোমিনেস শেয়ারটা কি করছে, এই প্যাটার্নটা থেকে আগামীকাল বেরিয়ে যাবে। আগামীকালকে যদি এই প্যাটার্নটাকে বেরিয়ে যায় আপনারা কি করবেন, এই 9 টাকা 90 পয়সা বা 9 টাকা 90 পয়সা স্টপ লস ধরে আপনারা যে কোনো জায়গায় এই শেয়ারটা আপনারা বাই করবেন।
আমি এন্ট্রি পয়েন্ট দিলাম না, কারণ প্যাটার্ন আগামীকালকে মানে রবিবার ব্রেকআউট দেওয়ার সমূহ চান্স। এখন এটা যদি বাজার পজিটিভ ট্রেন্ডে থাকে তাহলে পিছনে আর আসার সুযোগ নাই। সেই কারণে কে কত প্রাইসে কিনবেন সেটা আপনাদের খুশি। এটা আগামীকালকে ব্রেকআউট দিলে বাই দিবেন। আর স্টপ লস এরপর যদি কমে আরও কমলে আরও কিছু হয়তো বাই দিয়ে অ্যাভারেজ করে নিতেও পারেন, যদিও আমি নিচে অ্যাভারেজ করার পক্ষে না। আমি পক্ষে কোথায়, আজকে আমি শেয়ার বাই দিলাম, আগামীকালকে শেয়ার আবার বেড়ে গেছে আমি আবার বাই দিব, এরপরের দিন তৃতীয় দিনও বেড়ে গেছে আমি আবার বাই দিব, চতুর্থ দিনে বেড়ে গেছে আমি আবার বাই দিব। এটা হলো আমি ট্রেনিং যাদের করাইছি তারা জানে যে কিভাবে একটা স্টককে মাল্টিব্যাগার স্টকে রূপান্তরিত করতে হয় এবং যে টুলস ফলো করে কিভাবে প্রফিট টেক করতে হয়। তাই ওইভাবে আপনারা এন্ট্রি নেবেন, প্রফিট করবেন। শেয়ারটা কি করতে পারে, শেয়ারটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রাথমিক টার্গেট হতে পারে আমাদের 14 টাকা, 13-14 টাকা। তারপরে যদি এই 13-14 টাকা যাওয়ার পরে 14 টাকা যাওয়া মানে তো আপনাদের 40% প্রফিট। এইখান থেকে আবার একটু ব্যাক করে হয়তো 12 টাকার এদিকে আসতে পারে, আসার পরে সে আরও একটা র্যালি দিবে। সেই র্যালিটা কত হতে পারে, 14 টাকা থেকে 18 থেকে 20 টাকা এই র্যালিটা হতে পারে। তার মানে আমরা কিন্তু 20 টাকা এই শেয়ার থেকে পেতে পারি। তার মানে কি হলো, মানি ডাবল। তার মানে এই নয় যে আমি প্রতিটা স্টক বলতেছি মানি ডাবল না মানি ডাবল, প্রতিটা স্টকই মানি ডাবল হবে নাও হতে পারে। বাট আমি আপনাদের আইডিয়া দিচ্ছি, বাই সেলের মধ্যে থাকবেন, আমার টাচে থাকবেন, আমার সাজেশন নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমার হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপে ঢুকে যাবেন, দেখবেন আপনারা আমার অনেক কাছাকাছি থাকতে পারবেন, আমিও আপনাদের অনেক কাছাকাছি থাকতে পারবো ইনশাল্লাহ। আমাদের লাস্ট স্টক হলো KNQ। তাহলে KNQ আমাদের কিন্তু বি ক্যাটাগরি শেয়ার। আমি জেড বা বি এ এগুলি নিয়ে আমি কথা বলছি না, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে কথা বলছি। তাহলে সর্বশেষ স্টকটা GQ বলবেন। হ্যাঁ, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে পরবর্তীতে কোন সেক্টরটা নিয়ে আমরা কথা বলবো। আমি কিন্তু প্রতিটা সেক্টরের কিছু কিছু স্টক নিয়ে আমি করে রাখছি, সিলেক্ট করে রাখছি। সেই সিলেক্ট অনুযায়ী আমি একটা সেক্টর নিয়ে আপনাদের ভিডিও দিবে। তবে সেই হিসেবে আপনাদের বলতে হবে যে কোন সেক্টরের ভিডিওটা আপনি আগামীকালকে শুক্রবারে চান। আমরা এই GQ বলপেন নিয়ে GQ-তে আসছি কেন, KNQ, আমরা তো KNQ দেখব। GQ অলরেডি গতকালকে ভিডিও দিছি, এটা তো মিসলিনিয়াস সেক্টরে অলরেডি আজকে ব্রেকআউট দিছে, খুবই পারফর্ম ভালো করছে। আমাদের 190 টাকা প্রথম টার্গেট হবে, তারপরে অন্য টার্গেট আমরা হিসাব করব। যারা ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা দেখবেন। এই হলো KNQ। দেখেন KNQ-টা, সরি কোথায় আসছি, কেয়া কসমেটিক্স নিয়েও আপনাদের কিন্তু আপডেট দিচ্ছি। কেয়া কসমেটিক্স যত কমে পাবেন তত কমে কিনে নেবেন, লং টার্ম মোটামুটি বসে থাকবেন, শেয়ারে আপনাকে প্রফিট দিতে বাধ্য। দেখেন KNQ-র একটা প্যাটার্ন ড্র করে রাখছি, এটা ব্রেকআউট দিয়ে ফেলবে, কোনো সমস্যা নো ডাউট। আমরা কিছুই বলবো না, শুধু বলতেছি 190 টাকা স্টপ লস ধরে আপনি শেয়ারে যেই জায়গায় পাবেন, যেই জায়গায় আপনাকে মনে হয় যে এই জায়গায় আমরা এই শেয়ারে এন্ট্রি দিলে প্রফিট করতে পারবো, ওই জায়গাতে এন্ট্রি দিবেন। দিয়ে খালি মনে রাখবেন 190 টাকা, 190 টাকার নিচে যদি ক্লোজিং দেয় এই শেয়ারে আপনি থাকবেন না। ঠিক আছে, 190 টাকা আর চলে 200 টাকা, তার মানে 10 টাকার একটা কিন্তু শেয়ারটা প্রাথমিক টার্গেট হলো এই 230 টাকা, সেকেন্ডারি মানে দ্বিতীয় টার্গেট হলো 260 টাকা। বাট এই শেয়ারটা কিন্তু 280 টাকা থেকে 300 টাকা পর্যন্ত শেয়ারটাতে আপনারা মানে প্রফিট নিতে পারবেন। মানে 300 টাকা পর্যন্ত গেলে আমাদের 50% প্রফিট। তাহলে এই ছিল আপনাদের সাথে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। প্লিজ শেয়ার করবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে করে আমাকে উৎসাহ দিবেন, আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। আসসালামু আলাইকুম।